সবাই জেতার জন্য কিন্তু এরকম বডি ল্যাঙ্গুয়েজ এরকম এগ্রেসিভ। প্রফেশনাল ক্রিকেটার আমরা আসলে এক একটা বল বাই বল চিন্তা করি যে কিভাবে ওই বলটার সাথে আমরা ফাইট করে জিততে পারি। সো ইম্পর্টেন্ট ওইটাই যে আমরা কিভাবে আমাদের যে সেরা খেলাটা আছে ওটা খেলতে পারি, অপোনেন্ট যে দলই হোক। আমি একটা যেটা বললাম যে কালচার, আমরা জিম্বাবুয়ের সাথে যেভাবে খেলবো সেটা যেন আমরা সেই মন মানসিকতা, সেই বডি ল্যাঙ্গুয়েজ, সেই চিন্তা ভাবনাটা যেন সাউথ আফ্রিকা টিমের সাথেও থাকে বা একটা বড় দলের সাথেও থাকে। সো এই জায়গাটা যেন আপনাদের মধ্যে ডিফারেন্স তৈরি না হয়, এটা আমাদের প্লেয়ারদের মধ্যে ডিফারেন্স তৈরি না হয়। তো আমি মনে করি যে আমাদের প্লেয়ারদের মধ্যে এরকম ডিফারেন্স নাই যে ছোট দলের সাথে খেলতেছি বা বড় দলের সাথে। ইমপ্রুভমেন্টের জায়গা আছে, বাট আমার মনে হয় যে এই জায়গাটা থেকে আমরা খুব ভালোভাবে উপার্জন করতে পারবো। ব্যাটিং ভালো হচ্ছে না এটা সত্য, বাট আমার মনে হয় যে পেছনের দিকে আসলে খুব বেশি এখন না থাকায় যে ভুলগুলো ছিল ওই ভুলগুলো নিয়ে আমরা কাজ করেছি। অবশ্যই এই জায়গায় আরো ইমপ্রুভমেন্টের জায়গা আছে, বাট আমার মনে হয় প্রত্যেকটা প্লেয়ার খুব স্পেসিফিক ভাবে ওই জায়গাগুলো নিয়ে কাজ করেছে যে ভুলগুলো অতীতে হয়েছে। সো আমি অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে এটাই আশা করবো সবার কাছে যে নতুন ভাবে শুরু হচ্ছে এবছরে, যেহেতু প্রথম টেস্ট আমাদের, সো আমরা যেন শুরুটা ভালো করতে পারি এবং আমি আশা করবো যে ব্যাটসম্যানরা খুব ভালোভাবে কন্ট্রিবিউট করতে পারবে। চিন্তা ভাবনায় আমার মনে হয় যেটা বললাম যে জিতার জন্য খেলা, সিচুয়েশন যেরকমই হোক, জিতার মন মানসিকতা থাকা, 20 উইকেট নেওয়ার জন্য যেরকম বোর্ডে রান থাকা দরকার ওই রান যেন আমরা ব্যাটিং ইউনিট দিতে পারি। সিচুয়েশন যাই থাক, শরীরের ভাষা, আপনি একটু আগে যেটা নিয়ে কথা বলে যে আমরা যখন ওয়েস্ট ইন্ডিজ খেলাটা জিতলাম, সবাই জেতার জন্য কিন্তু এরকম বডি ল্যাঙ্গুয়েজ এরকম এগ্রেসিভ ছিল। তো ওই জিনিসগুলো ইম্পর্টেন্ট, ওই জিনিসগুলো আমরা কিভাবে কনসিস্টেন্টলি প্রতি ম্যাচে করতেছি এটা দেখার বিষয়, এবং আমি আশা করবো যে আমাদের প্লেয়ার যারা আমরা আছি এই জিনিসগুলো কন্টিনিউ করবো। হোম সিরিজে গত বছর যেই আমরা ম্যাচগুলো খেলেছি আমরা ভালো ক্রিকেট খেলিনি। আমার মনে হয় যে আমাদের যে ধরনের প্ল্যান ছিল আমরা প্ল্যান করেছি, বাট প্ল্যান গুলো আমরা এজ এ প্লেয়ার আমরা এক্সিকিউট করতে পারিনি। বাট আমার মনে হয় যে কিভাবে এই বছরটা আমরা হোমে ক্রিকেট খেলি, যে ল্যাকিংস গুলো ছিল, যে ভুলগুলো ছিল, ওগুলো ওভারকাম করে কিভাবে আমরা হোমেও রেজাল্ট করতে পারি এটা ইম্পর্টেন্ট। কারণ অ্যাওয়েতে রেজাল্ট আনাটা ডিফিকাল্ট কম্পেয়ার যদি আমি হোমের সাথে করি। সো অ্যাওয়ে যেহেতু ভালো হয়েছে, তো আমি আশা করবো যে হোমেও যেন ভালো হয় এবং পাশাপাশি অ্যাওয়েতে আমরা যেরকম লাস্ট ইয়ার খেলেছি এর থেকে আরো ভালো ক্রিকেট খেলতে। আয়ারল্যান্ড বা জিম্বাবুয়ে ধরনের চিন্তা না করে আমার মনে হয় যে ভালো ক্রিকেট খেলতে হবে, যে টিমের এগেনস্টেই খেলি। অবশ্যই আমাদের ওই অ্যাবিলিটি আছে যে এই হোমে ভালো রেজাল্ট করা, এবং আমি বিশ্বাস করি যে এই বছর যেই 5-6টা টেস্ট ম্যাচ আমাদের আছে এই প্রত্যেকটা টেস্ট ম্যাচে ভালো রেজাল্ট আনা সম্ভব। কম্বিনেশনটা আসলে সবাই খেলার জন্য প্রস্তুত আছে। অ্যাজ ইউজুয়াল অনেকবার দিয়েছি। আমার মনে হয় খুবই হেলদি একটা কম্পিটিশন, আমার মনে হয় স্পেশালি যারা উইকেট কিপিং করবে। সো আই হোপ যে কালকে যখন টসের পরে আপনারা জেনে যাবেন ইনশাআল্লাহ। ফ্যাসিলিটিসটা খুব ইম্পর্টেন্ট। আমরা স্পেশালি যখন বাইরে খেলি তখন উইকেট গুলো ডিফারেন্ট থাকে। সো উইকেট একটা বড় বিষয়, যে আমরা যেন ভালো উইকেটে প্র্যাকটিস করতে পারি, বা যে ধরনের উইকেটে আমরা খেলবো ইন্টারন্যাশনাল ক্রিকেট ওই ধরনের উইকেট গুলো যেন ডোমেস্টিক যখন ফার্স্ট ক্লাস খেলা হয় ওই ধরনের উইকেটে যেন খেলা হয়। এই বিষয়গুলো আছে। অবশ্যই সামটাইমস কিছু প্লেয়ার ফেল করবে, তারপরে যেন প্লেয়ারটাকে ব্যাক করা হয়। এই বিষয়গুলো নিয়ে আসলে ক্রিকেট বোর্ডের সাথে টুকটাক আলাপ আলোচনা হয়েছে, এবং ক্রিকেট বোর্ড আমি বিশ্বাস করি যে ওই প্লেয়ার গুলোর পাশে থাকবেন। কারণ পরিবর্তন যখন হবে, কোনো কিছু পরিবর্তন হলে শুরুতে রেজাল্ট পাওয়াটা ডিফিকাল্ট। সো কোনো সময় যদি কোনো প্লেয়ার পারফর্ম না করে, স্টিল আমি বিশ্বাস করি যে ওই প্লেয়ারটাকে যেন আমরা সবাই মিলে একসাথে ব্যাক করি।